বিভিন্ন রিয়ালিটি শো যেগুলো আমরা সচরাচর দেখে থাকি, বিশেষ করে টিভিতে যে ডান্স প্রোগ্রামগুলো হয়, এই ডান্স প্রোগ্রামগুলো যখন আমরা আমাদের বাড়িতে বসে দেখি, তার বেশিরভাগই প্রোগ্রাম, তার বেশিরভাগই শিল্পকলা, তার বেশিরভাগই এপিসোড আমরা আমাদের বাবা মায়ের সঙ্গে বসে কি দেখতে পারবো? কিংবা আমার বাড়িতে যদি একটা ছোট্ট বাচ্চা থাকে যার সবে সবে একটু জ্ঞান হয়েছে, একটু বড় হয়েছে, তার সামনে বসে ওই নাচগুলো কি আমরা দেখতে পারি? না, পারি না। আমরা বেশিরভাগই সময় ওই ধরনের প্রোগ্রামগুলো আমাদের বাবা মার সামনে দেখতে পারি না, কিংবা ওই ধরনের প্রোগ্রামগুলো আমরা আমাদের বাড়ির বাচ্চাটার সামনে বসে দেখতে পারি না। তার কারণ কি? বর্তমান সময়ে রিয়ালিটি শোগুলো যেভাবে নাচের প্রোগ্রামগুলোকে তুলে ধরছে, তাতে নাচ কম থাকে, তাতে ডান্স কম থাকে, তাতে বেশি থাকে শরীর প্রদর্শন, তাতে বেশি থাকে কাম বাসনার প্রদর্শন। এই কাম বাসনার প্রদর্শন বা এই শরীর দেখানোর প্রদর্শনকে তারা আজকের দিনে একটা শিল্পের তকমা দিচ্ছে। যারা জাজমেন্টে বসে আছে, যারা জাজ করছেন, তারাও সেই প্রোগ্রামগুলোকে, সেই শিল্পকলাগুলোকে এমন বাহবা দেন, এমন প্রশংসা করেন, যাতে আমাদের ভিতরে থাকা সেই প্রশ্নগুলো যখন মনে হয় যে এটা ঠিক হলো না, ওই ছোট্ট শিশুটা যে এখন কাম বাসনার কিচ্ছু বোঝে না, তাকে দিয়ে তার অঙ্গভঙ্গি, তার চোখের চাহনি, তার শরীরী ভাষা, তার পোশাক আশাক এতটা কামুক তার বিজ্ঞাপন হওয়া উচিত ছিল না। তার শরীরের যে চলন, তার শরীরের যে ভঙ্গিমা রয়েছে, তাকে দিয়ে এই কাম বাসনার প্রদর্শন করানোর কি দরকার ছিল? কিন্তু আমাদের প্রশ্নগুলো তখন চেপে যায় যখন ওই শিক্ষিত জাজ যারা রয়েছেন, যারা ওখানের বিশিষ্ট ব্যক্তি হিসাবে ওই অনুষ্ঠানকে পরিচালনা করছেন এবং মার্কস দিচ্ছেন এবং তারা ওই ভালো মন্দর বিচার করছেন, তাদের প্রশংসায়, তাদের কথাবার্তায় মনে হয় আমরা মনে হয় ব্যাকডেটেড, আমরা মনে হয় ঠিক বুঝতে পারলাম না ওটার মধ্যে মনে হচ্ছে কোনো শিল্পকলা রয়েছে, ওটার মধ্যে মনে হচ্ছে কিছু একটা বিশাল ব্যাপার রয়েছে। আগে না বন্ধু, এটা অপকালচার ছিল, এটা অপকালচার আছে, এটা আগামীতেও অপকালচার হবে। আগেকার দিনে সিনেমার যে নাচগুলো আমরা দেখেছি, সেই নাচগুলো আমাদের কি ভালো লাগতো না? আজকের দেখলেও কি ভালো লাগে না? ভালো লাগে। তার মধ্যে আসলে কাম বাসনা প্রদর্শন অনেক কম থাকে, তাতে ডান্স থাকে। ডান্স একটা শিল্পকলা, সেই শিল্পকলাকে শুধু কাম বাসনা দিয়ে ভরে দেওয়ার নাম কখনো শিল্পকলা হতে পারে না। কখনো একটা ছোট্ট বাচ্চাকে দিয়ে যখন আমরা একটা শিল্পকলাকে একটা বিকৃত রূপ দিয়ে মানুষের কাছে ভালো লাগার জন্য আমরা অন্য একটা ভাবভঙ্গি নিয়ে আসছি, তাতে যেমন তার শিশুর শৈশব নষ্ট হচ্ছে, তাতে আমাদের সমাজে বাকি শিশুদের মনে, বাকি বাচ্চাদের মনে আর একটা বিকৃতি প্রভাব তৈরি করছে। এবং আমাদের কাছে নাচ মানেই শরীর দেখা এবং শরীরের অঙ্গভঙ্গি দেখা, এটাই একটা চাহিদা হয়ে যাচ্ছে। সমস্ত ডান্স প্রোগ্রামে এমন হয় তা বলছি না, কিন্তু যারা ডান্সকে ওই পর্যায়ে নিয়ে গিয়ে ছেড়ে দিচ্ছে, তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে, তাদের উদ্দেশ্যে আমার একটাই আবেদন। মানছি আমি নাচের কিচ্ছু জানি না, ডান্সের কিচ্ছু বুঝি না, কিন্তু একজন ভিউয়ার্স হিসাবে, একজন দর্শক হিসাবে আমার এইটা মনে হয়, টিভি বা ওই প্রোগ্রামগুলোর যারা প্রযোজক রয়েছেন, যারা ডিরেক্টর রয়েছেন, তারা শুধুমাত্র টিআরপির কথা ভাবছে। মানে প্রোগ্রামটা কত ভালো, আমাকে ব্যবসা দেবে। সেই ব্যবসা করতে গিয়ে আমরা আমাদের সমাজকে নষ্ট করছি, আমাদের মানুষের মানসিকতা নষ্ট করছি, আর ওই ছোট্ট শিশুগুলোর তাদের যে শৈশব রয়েছে সেগুলোকে নষ্ট করছি। আসল কথা, পয়সার জন্য মুষ্টিমেয় কতগুলো ব্যক্তি, তারা তাদের যেমন একেবারে ঘাটিয়া চিন্তা ভাবনাগুলোকে শিল্পকলার রূপ দিচ্ছে, তেমনি আমরা ঘরে বসেও একজন দর্শক হিসাবে আমাদের বাড়ির বাচ্চাদেরকে তেমন ভাবে প্রিপেয়ার করছি যে ওটাই শিল্পকলা, ওটাই আধুনিকতা। হ্যাঁ, আপনি ডান্স করাতে পারেন, হ্যাঁ আপনি আপনার বাচ্চাকে দিয়ে কামুকতার প্রদর্শনও করতে পারেন, কিন্তু এটা খুব উচ্চমানের ব্যাপার এইটা মাথায় রাখবেন না। উপার্জনের জন্য করতেই পারেন, উপার্জনের জন্য সবাই করছেন, ফেমাস হওয়ার জন্য সবাই করছেন। যিনি শরীর দেখিয়ে, শরীরের অঙ্গভঙ্গি করে মানুষের মনের মধ্যে কাম বাসনা জাগাচ্ছেন, তার বিনিময়ে পয়সা পাওয়াটাকে যদি কোনো একটা তকমা দেন, কোনো একটা নাম দেন, তাহলে কি নাম দেবেন? এবং আপনার বাড়ির সন্তানটা, আপনার বাড়ির বাচ্চাটা সেই একই কাজ করে পয়সা উপার্জন করছেন, ফেমাস হচ্ছেন, তাহলে তার কি তকমা হওয়া উচিত? কোনো মহান কাজ সে করছে না, বা তাকে দিয়ে কোনো মহান কাজ করাচ্ছেন, এটা ভাববেন না। এটা ওই জাজেদের কথা, এটা তাদের চিন্তা ভাবনা, তাদের ব্যক্তিগত ধারণা যে এটা মনে হয় বড় শিল্প, এটা মনে হয় বড়
কোনো ট্যালেন্টের ব্যাপার আছে, অতি অবশ্যই ট্যালেন্টের ব্যাপার আছে, কিন্তু সেই ট্যালেন্টকে এইভাবে প্রদর্শন করাটা কোনো উচ্চমানের কাজ নয়। এটা আমার একেবারেই ব্যক্তিগত কথা, ব্যক্তিগত ধারণা, আপনি না মানতে পারেন, তবে আমার এই ধারণাটা যদি সঠিক মনে হয় তাহলে আমার জন্য কিচ্ছু করতে হবে না, এই ভিডিওটিকে আপনার লাইফে কাজে লাগান। ধন্যবাদ।